أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দাজ্জাল ইয়াখরুজু মিন খাল্লাতিন বাইনাশ শাম ওয়াল ইরাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল আসবে সিরিয়া এবং ইরাকের মাঝামাঝি খাল্লা নামক স্থান থেকে বের হয়ে আসবে ফায়াইসু ইয়ামিনান ওয়া ইয়াইসু শিমালা আর এই দাজ্জাল দুনিয়ার জমিনে এসে ডান দিকের জায়গাগুলোতে ডান দিকের রাষ্ট্রগুলোতে ফিতনা সৃষ্টি করবে বাম দিকের রাষ্ট্রগুলোতে ফিতনা সৃষ্টি করবে বিপর্যয় সৃষ্টি করবে ওয়া ইয়াকুলুদ দাজ্জাল আর বলতে থাকবে আনা নবিয়্যুন ওয়া লা নবিয়্যা বাদি আমি নবী আমার পরে কোনো নবী নাই নাউযুবিল্লাহ সুম্মা ইউসান্নি ফায়াকুলু আনা রাব্বুকুম এরপরে যখন কিছুদিন চলে যাবে তখন সে বলতে থাকবে আমি তো নবী দাবি করছিলাম আসলে আমি নবী না আমি হইলাম তোমাদের রব জোরে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন ও উম্মতেরা শুনে রাখো তোমরা জেনে রাখো ভালো করে শুনে রাখো এই দাজ্জাল যখন তোমাদের কাছে নবী বলে দাবি করবে আবার যখন তোমাদের কাছে রব হিসেবে দাবি করবে তখন তার কথার মধ্যেই বৈপরীত্য তৈরি হয়ে যাবে তোমরা সাধারণ জ্ঞানী মানুষরাও তাকে বুঝতে পারবা সে দাজ্জাল সে নবীও নয় সে রব নয় ইন্না মিন ফিতনাতিহি আন ইয়াকুল আল আরাবী রাআইতা আইয়াবউসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের ফিতনাগুলোর অন্যতম একটা ফিতনা হলো সে আরবি ব্যক্তিকে বলতে থাকবে গ্রাম্য ব্যক্তিকে বলতে থাকবে অশিক্ষিত ব্যক্তিকে বলতে থাকবে আর আইতা আইয়ুবাসালাকা আবাকা ওয়া উম্মাকা তুমি কি তোমার বাবা মাকে তুমি হারিয়ে ফেলেছো আমি যদি তোমার বাবা মাকে আমি জীবিত করে দেই তাহলে কি তুমি আমাকে রব বলে বিশ্বাস করবা কিনা ইন্নী রব্বুকা আমি তোমার রব এটা তুমি বিশ্বাস করবা কিনা তখন ওই গ্রাম্য ব্যক্তি অশিক্ষিত মূর্খ ব্যক্তি বলবে ফায়াকুলু নাম হ্যাঁ আমি যদি দেখি আমার বাবা মাকে কত বছর আগে হারাইছি 15 বছর 20 বছর আগে বাবা মাকে হারাইছি আবার যদি আপনি আমাকে আমার সামনে আমার বাবা মাকে উপস্থিত করে দিতে পারেন তাহলে তো অবশ্যই আমি বুঝবো যে আপনি রব না হলে তো মৃত ব্যক্তিকে আপনি জীবিত করতে পারতেন না কারণ কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন আনা উহয়ি ওয়া উমীতু আমি আল্লাহ আমি তো মৃত্যু দান করি এবং আমি তো জীবিত করি এটা তো আল্লাহ বলছেন আর আপনি যদি আমাকে এটা দেখাইতে পারেন তাহলে ওই গুণটা আপনার মধ্যে পাওয়া গেছে সুতরাং আপনাকে রব মানতে আমার কোনো সমস্যা নাই বুঝেন নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে
দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে সকলে মিলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা গত প্রায় 5 সপ্তাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কিয়ামতের অনেকগুলো আলামত আছে। কিছু আলামত, প্রথমত এই আলামতগুলোকে 2টা ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো কিয়ামতে আলামতে সুগরা, আর একটা হলো আলামতে কুবরা। আলামতে সুগরা মানে হচ্ছে যে আলামতগুলো ছোট ছোট আলামত। আরেকটা আলামত হচ্ছে, দ্বিতীয় প্রকারের আলামত হচ্ছে আলামতে কুবরা। কুবরা মানে হচ্ছে বড় বড় আলামত, যে আলামতগুলো যদি সামনে আসে তাহলে এটা স্পষ্ট হবে কিয়ামত খুব কাছাকাছি। আলামতে কুবরার মধ্যে 7টা উল্লেখযোগ্য কিয়ামতের আলামত আছে। আলামতে কুবরা 7 থেকে 8টা বড় বড় আলামত আছে। তার মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে দাজ্জালের আগমন। দুনিয়াতে দাজ্জাল আসবে, ভূপৃষ্ঠে দাজ্জাল গমনাগমন করবে, চলাফেরা করবে। এটা অন্যতম বড় একটা আলামত। আজকে আমরা এই আলামতে কুবরার অন্যতম দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করব। দাজ্জালের পরিচয় কি? এই দাজ্জাল শব্দটা কোথা থেকে আসছে? এই দাজ্জাল শব্দটা এর মূল ধাতু, আসল হলো দাজলুল, দাল জিম লাম, দাজলুল। এই দাজলুল শব্দের 3টা অর্থ। একটা হচ্ছে মিথ্যা বলা, সত্যকে বিকৃত করা এবং প্রতারণা করা। কি বললাম? মিথ্যা বলা, সত্যকে বিকৃত করা এবং প্রতারণা করা। দাজ্জালুন শব্দের আবিধানিক অর্থ হলো মিথ্যা বলা, প্রতারণা করা এবং সত্যকে বিকৃত করা। আর এই দাজ্জালুন শব্দটা, এটা আরবি ভাষায় একটা পরিভাষা আছে, এটাকে বলা হয় ইসমে মুবালাগা। একটা শব্দের মধ্যে একটু অর্থ আছে, ওই অর্থটাকে আরো কয়েক গুণ বাড়ায়া দেওয়া। যেমন মনে করেন শাদীদুন, কঠিন। শাদীদুন শব্দের অর্থ কি? কঠিন। আর এটাকে অনেক বেশি কঠিন, এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে শাদীদুনকে বলতে হবে আসাদ্দু। আসাদ্দু এটাকে বলা হয় ইসমে মুবালাগা। তো অনুরূপভাবে এই দাজ্জালুন শব্দটাকে যদি আপনি ইসমে মুবালাগায় বলেন তাহলে এটা হয় দাজ্জাল। এই দাজ্জাল শব্দ, এই দাজ্জাল কাকে বলে? দাজ্জাল বলা হয় যে মহা সত্যকে বিকৃতকারী, যে সত্যকে মহা বিকৃতকারী এবং যে মহা মিথ্যাবাদী এবং যে মহা প্রতারণাকারী। এই মহা শব্দটা যুক্ত হবে। অনেক বেশি মিথ্যা বলনেওয়ালা, অনেক বেশি সত্যকে বিকৃতকারী, অনেক বেশি প্রতারণাকারী। এটা কার সংজ্ঞা বললাম? দাজ্জাল। তাহলে দাজ্জালের সংজ্ঞা হচ্ছে অনেক বেশি মিথ্যাবাদী, অনেক বেশি সত্যকে বিকৃতকারী, অনেক বেশি প্রতারণাকারী। সম্মানিত হাজিরিন, এই দাজ্জাল সম্পর্কে পূর্ববর্তী প্রত্যেকজন নবী রাসূল আলোচনা করেছেন। পূর্ববর্তী সকল নবী রাসূল তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। বুখারী শরীফের 7131 নম্বর হাদিসের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে।
عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما بعث نبي إلا أنذر أمته الأعور الكذاب إلا أنه أعور وإن ربكم ليس بأعور وإن بين عينيه مكتوب كافر فيه নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্ববর্তী এমন কোন নবী রাসূল আসে নাই যেই নবী রাসূল তাদের উম্মতদেরকে এই একজন অন্ধ কানা টেরা এবং মিথ্যাবাদী এই ব্যক্তি সম্পর্কে তারা তাদের উম্মতদেরকে সতর্ক করেন নাই, এমন কোন নবী রাসূল আসেন নাই। অর্থাৎ প্রত্যেকজন নবী রাসূল তার উম্মতদেরকে এই টেরা চোখওয়ালা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে অবহিত করেছেন, সতর্ক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ওয়া ইন্নাহু আ'ওয়ারু, এই যে ব্যক্তিটা, এই যে সত্তাটা, দাজ্জালটা, সে হবে টেরা। সে কি হবে? বলেন বলেন, জিকিরের সওয়াব হবে। বলেন, দাজ্জাল কি হবে? টেরা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, সে তো তোমাদের সামনে আসবে, খোদা দাবি করবে, কিন্তু শুনে রাখো, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ারা, তোমাদের রব টেরা নন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফিরুন ফীহি, এই দাজ্জালের কপালের মধ্যে, দুই চোখের মাঝামাঝি জায়গার মধ্যে লেখা থাকবে কাফিরুন। কি লেখা থাকবে? কাফের। এই ব্যক্তি কাফের। কি লেখা থাকবে? রং দিয়া লেখা থাকুক আর যেভাবেই লেখা থাকুক, এটা লেখা থাকবে, সে কখনো এটা সরাইতে পারবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য বড় এক নিয়ামত। এটা চিনতে পারবো আমরা দেখবো যে এই ব্যক্তি কাফের। আমরা যারা আরবি পারি না তাদের কি হালত হবে? যারা কায়দা কাফ কোনটা লেখে, আলিফ কেমনে লেখে, ফা কেমনে লেখে, র কেমনে লেখে, আমরা যারা এটা চিনি না তাদের কি হালত হবে? সুতরাং আমাদের কিছু না কিছু আরবি শেখা দরকার আছে না নাই? সম্মানিত হাজির, এই দাজ্জাল সম্পর্কে প্রত্যেক নবী রাসূল বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা বাইনা খালকি আদম ইলা ইয়ামিস সাআহ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল, এই দাজ্জাল কিয়ামত যখন সংগঠিত হবে, এই সংগঠিত হওয়ার সময়ে দাজ্জালের চাইতে বড় ফিতনা এই জাতির জন্য, মানব জাতির জন্য আর একটাও হবে না। অর্থাৎ মানব জাতির জন্য সবচেয়ে বড় ফিতনার নাম হলো দাজ্জাল। মানব জাতির সবচেয়ে বড় ফিতনার নাম কি? দাজ্জাল। দাজ্জাল কোথায় আসবে? তাহলে আমরা দাজ্জাল সম্পর্কে একটা ধারণা পাইলাম, দাজ্জালের পরিচয় পাইলাম যে দাজ্জাল হলো মহাপ্রতারক, মহামিথ্যাবাদী, মহা সত্যকে বিকৃতকারী। এই পরিচয়টা পেলাম এবং রাসূলের হাদিস থেকেও আমরা এটা পেলাম যে দাজ্জাল এটা এমন এক সত্তা, এমন এক ব্যক্তি যার সম্পর্কে প্রত্যেক নবী রাসূল আমাদেরকে সতর্ক করে গেছেন। প্রত্যেক নবী রাসূল যার যার জাতিকে সতর্ক করেছেন, আমাদের নবীও আমাদেরকে সতর্ক করেছেন। এখন এই দাজ্জাল কোথায় আসবে? عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم إن الدجال يخرج من أرض بالمشرق। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, দাজ্জাল পূর্ববর্তী একটা জমিন থেকে বের হয়ে আসবে, ইউকালু লাহা খুরাসান, যে জায়গাটাকে বলা হয় খুরাসান। যে জায়গাটাকে কি বলা হয়? খুরাসান বলা হয়। এই খুরাসান থেকে বের হয়ে আসবে, ইয়াতবাউহু আকওয়ামুন কানা উজুহাহুমুল মাজ্জান আল মাতরাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই যে সত্তাটা দাজ্জাল, সে পূর্ববর্তী ভূমি থেকে বের হয়ে আসবে, তাকে কিছু লোক অনুসরণ করবে, তার কিছু অনুসারী থাকবে। তাদের চেহারা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার চেহারাটা, তাদের চেহারাগুলো চ্যাপ্টা হবে, চ্যাপ্টা, এবং চেহারার মধ্যে গুস্ত গুস্ত ভাব থাকবে, চেহারার মধ্যে শুকনা শুকনা থাকবে না, তো চ্যাপ্টা থাকবে, গুস্ত থাকবে। তাহলে এই জাতি কই আছে, খুঁজে বের করতে হবে যে চেহারাটা চ্যাপ্টা কই, কোথায় এরকম আছে যে মানুষগুলোর চেহারা চ্যাপ্টা এবং চেহারার মধ্যে গুস্ত আছে। সম্মানিত হাজিরিন, এরকম হবে তাদের যেখান থেকে তারা আসবে। এখন খোরাসানটা কোথায়? বর্তমান আফগানিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান সহ আশপাশের কিছু অঞ্চল নিয়ে এই অঞ্চলটাকে বলা হয় খোরাসান। কি বলা হয়? খোরাসান বলা হয়। এখন দাজ্জাল যে আসবে, তখন আমাদের অবস্থাটা কি থাকবে? দাজ্জাল যখন আমাদের সামনে আসবে, তখন আমাদের অবস্থা কি হবে? আমরা কি অবস্থায় থাকব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সা'ব ইবনে জাসসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত সা'ব ইবনে জাসসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখরুজুদ দাজ্জাল হাত্তা ইয়াদহালান নাসু আন যিকরিহি ওয়া হাত্তা ইয়াতরুকাল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল এমন সময় আসবে, দাজ্জাল এমন সময় আগমন করবে যখন মানুষেরা দাজ্জাল সম্পর্কে আলোচনা ছেড়ে দিবে। দাজ্জাল সম্পর্কে মানুষ আলোচনা ছেড়ে দিবে, এমন সময় দাজ্জাল আগমন করবে। আর কখন? ওয়ায়াতরুকুল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির, ইমামরা, খতিবরা তাদের খেতাবতের মিম্বর থেকেও এর আলোচনা বাদ দিয়ে দিবে, দাজ্জাল সম্পর্কে উদাসীন হয়ে যাবে। তখন আলেমরাও দাজ্জাল সম্পর্কে মানুষকে জানাবে না। ঠিক ওই সময় দাজ্জাল আগমন করবে। তাহলে দাজ্জালের আগমনের অবস্থা, আমাদের অবস্থা থাকবে, আমরা উদাসীন থাকব, আমরা উদাসীন থাকব। এমন সময় দাজ্জাল আগমন করবে। অথবা এমন হবে, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন যে দাজ্জাল সম্পর্কে আলোচনা করবেন, যে দাজ্জালের যে আলামত আছে, দাজ্জালের যে কিছু চরিত্র আছে, এই চরিত্র তো খারাপ মানুষদের মধ্যে থাকবে কিছু কিছু। যেমন দাজ্জাল মুজলুমকে জুলুম করবে, জালেমকে সহযোগিতা করবে, দাজ্জাল মিথ্যা বলবে। এরকম চরিত্রগুলো আমাদের মানুষের মধ্যে আছে না? এই চরিত্রগুলো মানুষের মধ্যে আছে। তখন এই চরিত্রগুলোর বিরুদ্ধে ওলামায়ে কেরাম যখন বয়ান করবে, তখন কিছু মানুষ চেপে ধরবে যে এগুলো বলা যাবে না। এই কারণে ওলামায়ে কেরাম তার মিম্বর থেকে দাজ্জালের আলোচনা বাদ দিয়ে দিবে, সতর্ক বন্ধ হয়ে যাবে, আর তখনই দাজ্জাল আগমন করবে। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত হাজরিন, এখন দাজ্জাল কোথায় আছে? এখন কই আছে? তাহলে আমরা বুঝলাম যে দাজ্জালের আগমনের সময় আমাদের চরিত্র কি হবে। আর এখন দাজ্জাল কোথায় আছে? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাল ইশা আল আখিরাতা। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়তে দেরি করছেন, আগে আগে পড়েন নাই, দেরি করছেন। সুম্মা খারাজা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছে। ফাকালা ইন্নাহু হাদিসুন কানা ইউহাদ্দিসুনি তামিমুদ দারি আন রাজুলিন কানা ফি জাযীরাতিন মিন জাযাইরিল বাহরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নামাজ দেরি করলেন, এশার নামাজ দেরি করার পরে ঘর থেকে বের হয়েছেন। এরপরে বলছেন যে আমাকে একটা ঘটনা, যে ঘটনা তামিম দারি, কি নাম বললাম? তামিম দারি। এই তামিম দারি একটা ঘটনা আমার কাছে বর্ণনা করছে। এই ঘটনাটা আজকে আমাকে এশার নামাজ বিলম্ব করতে বাধ্য করছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজ দেরি করলেন। ওই তামিম দারি ঘটনা, তামিম দারি কি ঘটনা বলছে? তামিম দারি বলতেছে রাজুলুন কানা ফি জাজিরাতি মিন জাজাইরিল বাহরি, যে তিনি একদিন একটা সমুদ্রের গভীরে চলে গেছেন। অন্য আরেকটা হাদিস এদের ব্যাখ্যা করছে, আরেকটা হাদিস বড় হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে যে তামিম দারি তার সহযাত্রীদেরকে নিয়ে, তার সহপাঠী বন্ধু বান্ধবদেরকে নিয়ে সমুদ্রে চলতেছে। সমুদ্রের মাঝে যখন তারা সফর করতে করতে চলে গেছে, তখন সমুদ্রের উত্তাল ঢেউ তরঙ্গ শুরু হয়ে গেছে। আর এটা চলতে চলতে 1 মাস পর্যন্ত এই উত্তাল ঢেউ বন্ধ হয়নি। চলতে চলতে একটা সময় দেখা গেছে তারা একটা দ্বীপ দেখতে পেয়েছে। ওই দ্বীপের মধ্যে গেছে। দ্বীপের মধ্যে যাওয়ার পরে একটা লোক একটা প্রাণী দেখছে। একটা প্রাণী, এত বেশি পশম প্রাণীর শরীরের মধ্যে, প্রাণীকে চেনা যায় না। তখন তাকে জিজ্ঞেস করছে, মানান্তা, তুমি কে? বলতেছে আনা জাসসাসা, আমি গোয়েন্দা। আমি কি? আমি গোয়েন্দা বিভাগের লোক। বলছে তোমাকে সামনে যেতে বলছি, তুমি সামনে যাও, তোমার জন্য একজন খুব বেশি অপেক্ষা করছে। সামনে গেছে, যাওয়ার পরে একজন লোক দেখে, একটা লোক অনেক বেশি চুলগুলো কালো কুকরা, একটা লোক কালো কুচ্ছিত, একটা কালো সামনে লোক যায় দেখছে। দেখার পরে তাকে জিজ্ঞেস করতেছে, মানান্তা, তুমি কে? তখন বলতেছে, আমি কে এটা জানার আগে তুমি জবাব দাও। আরব তোমরা কারা? বলছে আমরা আরব। আরব, তাহলে আরবের ওই যে ঝর্ণাটা আছে, ওই পানিটা কি ঝরতেছে এখনো? বলতেছে হ্যাঁ, পানি ঝরতেছে। তখন সে বলতেছে, অচিরেই এমন একটা সময় আসবে যখন এই ঝর্ণা বন্ধ হয়ে যাবে। আবার প্রশ্ন করতেছে, তোমাদের ওই সমুদ্রটা কি এখনো বহমান আছে? বলতেছে হ্যাঁ, এখনো বহমান আছে। তখন ওই যে ব্যক্তিটা কালো কুচ্ছিত, সে জবাব দিতেছে, এমন একটা সময় অচিরেই আসবে যেই সময়টায় তোমাদের এই সমুদ্র, এই উত্তাল তরঙ্গ, এই ঢেউ, এই পানির বহমানতা সব বন্ধ হয়ে যাবে। আমার জিজ্ঞেস করতেছে, তোমাদের মধ্যে একজন লোক কি এমন আছে যে লোকটা এরকম এরকম? বলতেছে হ্যাঁ আছে। মানুষ কি তার অনুসরণ করে? কিছু করে, কিছু করে না, জবাব দিতেছে। তখন সে বলতেছে যে এটাই তাদের জন্য, তোমাদের জাতির জন্য তাকে মেনে নেওয়াই এটাই তোমাদের জন্য কল্যাণকর, খায়রুন লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। তখন বলতেছে ঠিক আছে, সব বুঝলাম, মানান্তা, তুমি কে? তখন সে বলতেছে আনা দাজ্জাল, আমি দাজ্জাল। তার অবস্থাটা কি? তার অবস্থাটা হচ্ছে, সে বসে আছে একটা সমুদ্রের মধ্যে, একটা দ্বীপের মধ্যে বসে আছে। যেই দ্বীপ, ওই বসে থাকার অবস্থা শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। আর সে দুনিয়া এবং আসমানের এই জায়গাটাকে সে একেবারে বিশৃঙ্খল তৈরি করার চেষ্টা করছে। তাকে মোটা মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। 2টা পা 2 হাতের মাঝ দিয়ে ধরে ঘাড়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই হাদিসে কি বলতেছে, ফাইদা আনা বিইমরাতিন, এরপর একটা মহিলা দেখছে। মহিলা দেখার পরে ইয়াজুরু তাজুরু শারাহা ইলা যালিকাল কসব, শারাহা বলতেছে ওই মহিলা কি করতেছে, ওই মহিলা তার চুলগুলো ধরে টানতেছে, চুলগুলো টানতেছে, ছিঁড়তেছে। ক্বালা মা আনতি, মহিলাকে জিজ্ঞেস করছে তুমি কে? বলতেছে ক্বালাত আনা জাসসাসা, আমি একজন মহিলা গোয়েন্দা। এরপর বলতেছে ইযহাব ইলা যালিকাল কসব, ওই প্রাসাদের কাছে তোমরা যাও। ফাআতাইতুহু ফাইদা রাজুলুন ইয়াজুরু শারাহু, এরপরে ওই প্রাসাদে গেছে, যাওয়ার পর একজন পুরুষ দেখছে। পুরুষ দেখার পরে ওই লোকটা কি করতেছে, ইয়াজুরু শারাহু, তার চুলগুলো খাবলায় খাবলায় ছিঁড়তেছে, টানতেছে। মুসালসালুন ফিল আগলাল, যে লোকটা শিকলের মধ্যে বাঁধা ছিল। ওয়াফিমা বাইনাস সামাই ওয়াল আরদি ইয়ানজু ফিহা বাইনাস সামাই ওয়াল আরদি, এরপরে সে দুনিয়া এবং আসমান জমিন এটার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। ফাকুলতু, এরপরে আমি জিজ্ঞেস করলাম, দারিমি, তামিম দারি বলতেছে, আমি তাকে জিজ্ঞেস করলাম মানান্তা, তুমি কে? তখন সে বলতেছে আনাদ দাজ্জাল। ক্বালা, সে বলল ঠিক আছে, তোমরাও তো উম্মীদের একজন নবী আছে তোমাদের, আতাউহু,
আম আসুহু, তোমাদের মধ্যে লোকেরা কি তাকে মানে নাকি মানে না? তখন সে বলতেছে বাল আতাউহু, তারা আমাদের জাতি আমাদের নবীকে, উম্মি নবীকে সবাই মানে। তখন সে বলল যে যালিকা খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম এটা যে সমুদ্রের কোন একটা তলদেশে, সমুদ্রের কোন একটা দ্বীপে, যে কোনো একটা জায়গায় দাজ্জাল এখনো বিদ্যমান আছে, তার সৃষ্টি হয়ে গেছে। দাজ্জাল আল্লাহ তাআলা যে কোনো একটা জায়গায়, দুনিয়ার কোন একটা প্রান্তে, ইয়াজুজ মাজুজের ঘটনা আছে না, ওটা আরেকদিন আলোচনা করব। ইয়াজুজ মাজুজকেও আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, যে কোনো একটা জায়গায় তাদেরকে আবদ্ধ করে রাখছেন। এখন এই দাজ্জাল দুনিয়াতে আছে, তাকে দেখতে কেমন, তার আকৃতি কেমন? হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন যে লা ওয়াল্লাহি মা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিঈসা আহমদ ওয়ালাকিন ক্বালা বাইনামা আনা নাঈমুন আতুফু বিল কাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমাইতেছিলাম, তখন আমি ঘুমাইতে ঘুমাইতে আতুফু বিল কাবা, কাবা শরীফ আমি তওয়াফ করতেছি। সুবহানাল্লাহ বলেন। যে যেটা করে, যে যেটা লালন করে, স্বপ্নেও সে ওইটাই দেখে। কথা ঠিক না? আমি ঠিক? সারাদিন নবীজির চিন্তা তো কাবা নিয়া, উম্মত নিয়া। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করতে দেখছে। এই জন্য মাঝে মাঝে মানুষ, অনেকে উমরা করতে যায়, হজ করতে যায়, যখন নিয়ত করে, ভালোভাবে নিয়ত করে, তখন স্বপ্নে দেখে যে ওইখানে আছে। এমন আছে না নাই? সম্মানিত হাজির, তাহলে আমরা যেটা নিজেরা ফিকির করব, নিজের চরিত্র যেটাকে বানাবো, আমরা স্বপ্নে ওইটাই দেখবো। এটাই আল্লাহর নিজাম। সম্মানিত হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমাইতেছিলাম, স্বপ্নে দেখছি আমি তওয়াফ করতেছি। এমন সময় ফাইদা রাজুলুন আদামু সাবতু শারি ইউহাদি, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় আমি একটা লোককে দেখছি, তার চুলগুলো সোজা সোজা, ইউহাদি বাইনা রাজুলাইন, সে দুইজন লোকের মাঝে মাঝে চলতেছে। একজন লোক দুইজনের মাঝে মাঝে চলতেছে। ইয়ামতিফু রাসুহু মাআন, তার মাথার চুল থেকে পানি পড়তেছে। ফাকুলতু মান হাদা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই লোকটা কে? এই লোকটা কে? ক্বালু ইবনু মারইয়াম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নেই বলা হয়েছে যে এটা হলো মারইয়ামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম। সুবহানাল্লাহ। ফাযাহাবতু আলতাফিতু ফাইদা রাজুলুন আহমার জাসীমুন, এরপরে আমি সামনে অগ্রসর হলাম, আমি আশপাশে তাকাইতেছি, এইভাবে একদিকে এদিকে তাকাই, ওইদিকে তাকাই, ওইদিকে তাকাই, এভাবে আমি তাকাইতেছি। আরেকজন লোক দেখলাম, রাজুলুন আহমারু জাসীম, আমি দেখলাম একজন লোক, মোটা সোটা একজন লোক, একজন মোটা সোটা একজন লোক দেখলাম। জাদুর রাসি আওয়ারু আইনাহু ইউমনা, তার চুলগুলো খুব বেশি কুকরা এবং তার চোখটা টেরা, ডান চোখ টেরা। কোন চোখ? কিয়ামতের সময় যদি আইসা যায়, মনে রাখেন কিন্তু, কোন চোখ টেরা থাকবো? ডান চোখ টেরা থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাআন্না আইনাহু ঈনুন কাফিয়াতুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মনে হইতেছে যেন এটা আঙ্গুর। চোখটা কেমন থাকবো? আঙ্গুরের মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, মান হাদা, ওইটা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, বুঝলাম, এটা কে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেওয়া হয়েছে, হাদা দাজ্জাল, এটা হলো কি? দাজ্জাল। তাহলে আকৃতির মধ্যে পেলাম, চোখটা কি থাকবে? টেরা থাকবে, একটা পেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মা বুইসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আনযারা উম্মাতাহুল আল কাযযাব, নবীজি বলেন সে হবে টেরা এবং মিথ্যাবাদী। টেরা এবং মিথ্যাবাদী, আগে পাইলাম টেরা, এখন পাইলাম কি? মিথ্যাবাদী। এরপর বললেন ইল্লা আন্নাহু আ'ওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ারা ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন ফিহি মাকতুবুন কাফিরুন ফিহি। টেরা পেলাম, আরেকটা কি পেলাম? মিথ্যাবাদী। এবার আরেকটা বলতেছে, তার কপালের মধ্যে দুই চোখের মাঝামাঝি, দুই চোখের মাঝামাঝি লেখা থাকবে কাফের। কি থাকবে? কাফের। কাফ আলিফ ফা রা,
কাফের লেখা থাকবে। তাহলে কয়টা পাইলাম? 4টা। এটা হলো। এবং আরেকটা পাইছি হাদিসের মধ্যে গেছে জাসিমুন, মোটা সোটা থাকবে এবং সে থাকবে খাটো। কিরকম থাকবে? খাটো, মোটা, চোখটেরা, উপরে লেখা থাকবে কাফের। এটা হলো কি? দাজ্জালের আলামত। এটা কি? দাজ্জাল চিনার আলামত। এখন এই দুনিয়ার জমিনে এসে দাজ্জাল কি ফিতনা করবে? দাজ্জাল 1 নাম্বার ফিতনা যেটা করবে, সে প্রথমেই এসে দাবি করবে আনা নাবিয়্যুন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি নবী, আমার পরে নবী নাই। নাউজুবিল্লাহ বলেন। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দাজ্জাল ইয়াখরুজু মিন খাল্লাতিন বাইনাশ শাম ওয়াল ইরাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল আসবে সিরিয়া এবং ইরাকের মাঝামাঝি খাল্লা নামক স্থান থেকে বের হয়ে আসবে। ফায়াইসু ইয়ামিনান ওয়া ইয়াইসু শিমালা। আর এই দাজ্জাল দুনিয়ার জমিনে এসে ডান দিকের জায়গাগুলোতে, ডান দিকের রাষ্ট্রগুলোতে ফিতনা সৃষ্টি করবে, বাম দিকের রাষ্ট্রগুলোতে ফিতনা সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। ওয়া ইয়াকুলুদ দাজ্জাল, আর বলতে থাকবে আনা নাবিয়্যুন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি নবী, আমার পরে কোনো নবী নাই। নাউযুবিল্লাহ। সুম্মা ইউসান্নি ফায়াকুলু আনা রাব্বুকুম। এরপরে যখন কিছুদিন চলে যাবে তখন সে বলতে থাকবে আমি তো নবী দাবি করছিলাম, আসলে আমি নবী না, আমি হইলাম তোমাদের রব। জোরে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, ও উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা জেনে রাখো, ভালো করে শুনে রাখো, এই দাজ্জাল যখন তোমাদের কাছে নবী বলে দাবি করবে, আবার যখন তোমাদের কাছে রব হিসেবে দাবি করবে, তখন তার কথার মধ্যেই বৈপরীত্য তৈরি হয়ে যাবে। তোমরা সাধারণ জ্ঞানী মানুষরাও তাকে বুঝতে পারবা সে দাজ্জাল, সে নবীও নয়, সে রব নয়। সে প্রথমে নবী, এরপরে রব দাবি করবে। আর কি করবে? 1 নাম্বার ফিতনা, অনেকগুলো ফিতনা সৃষ্টি করবে। উল্লেখযোগ্য আমি 2-3টা বলতেছি। আরেকটা কি করবে? সে মৃতকে জীবিত করে দিবে। একজন মৃত ব্যক্তি তাকে জীবিত হিসাবে দেখাবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজাহ শরীফের 4077 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ওয়া ইন্না মিন ফিতনাতিহি আন ইয়াকুলা আল আরাবী রাআইতা আইয়াবউসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের ফিতনাগুলোর অন্যতম একটা ফিতনা হলো সে আরবি ব্যক্তিকে বলতে থাকবে, গ্রাম্য ব্যক্তিকে বলতে থাকবে, অশিক্ষিত ব্যক্তিকে বলতে থাকবে আর আইতা আইয়ুবাসালাকা আবাকা ওয়া উম্মাকা, তুমি কি তোমার বাবা মাকে তুমি হারিয়ে ফেলেছো? আমি যদি তোমার বাবা মাকে আমি জীবিত করে দেই, তাহলে কি তুমি আমাকে রব বলে বিশ্বাস করবা কিনা? ইন্নী রব্বুকা, আমি তোমার রব, এটা তুমি বিশ্বাস করবা কিনা? তখন ওই গ্রাম্য ব্যক্তি, অশিক্ষিত মূর্খ ব্যক্তি বলবে ফায়াকুলু নাম, হ্যাঁ, আমি যদি দেখি আমার বাবা মাকে কত বছর আগে হারাইছি, 15 বছর 20 বছর আগে বাবা মাকে হারাইছি, আবার যদি আপনি আমাকে আমার সামনে আমার বাবা মাকে উপস্থিত করে দিতে পারেন, তাহলে তো অবশ্যই আমি বুঝবো যে আপনি রব। আপনি রব না হলে তো মৃত ব্যক্তিকে আপনি জীবিত করতে পারতেন না। কারণ কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন আনা উহয়ি ওয়া উমীতু, আমি আল্লাহ, আমি তো মৃত্যু দান করি এবং আমি তো জীবিত করি, এটা তো আল্লাহ বলছেন। আর আপনি যদি আমাকে এটা দেখাইতে পারেন, তাহলে ওই গুণটা আপনার মধ্যে পাওয়া গেছে, সুতরাং আপনাকে রব মানতে আমার কোনো সমস্যা নাই। বুঝেন নাই? শাব্দিক কথাটা মনে হয়েছে বলে ফেলি। কিছু কিছু বিষয় আছে, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো শাব্দিক বিষয় না। শাব্দিক আপনি বুঝবেন না, আলেমরাও বুঝেন। আমরা যে বয়ান করি, ডাইরেক্ট কোরআন হাদিস দেখে কি বয়ান করতে পারি? পারি না তো, আসলেই আমরা পারি না। সারা বাংলাদেশের আমরা যারা আলেম আছি, বাংলাদেশে উল্লেখযোগ্য 2-3-4-5 জন ছাড়া, বাইতুল মুকাররমের খতিবের মতো কয়েকজন বড় বড় আলেম ছাড়া, ওনাদের মতো ছাড়া আর কেউ শুধু কোরআন দেখে, শুধু হাদিস দেখে ব্যাখ্যা করবে এই যোগ্যতা কারো নাই।
সারা পৃথিবীতেই কয়েকজন আছে। পাকিস্তানে আল্লামা তকি ওসমানী সাহেব আছে, বাংলাদেশে আসতেছে কিছুদিন পরে। সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম হিসাবে প্রসিদ্ধ আল্লামা তকি ওসমানী দামাত বারাকাতুহু বাংলাদেশে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। যদি সাধ্য হয়ে যায়, যে কোনো জায়গায় আসুক, আপনারা দেখতে হইলেও যায়। এই একটা মানুষ আল্লাহ তাআলা এমন মেধা দিয়ে সৃষ্টি করছে, নতুন নতুন মাসালা বের করা, নতুন নতুন যে বিষয়গুলো আসতেছে ওখান থেকে মাসালা বের করে নিয়ে আসা, আগের কোনো নজির ছাড়া, আগের কোনো দৃষ্টান্ত ছাড়া নতুন মাসালা বের করে নিয়ে আসা, এটা সারা পৃথিবীতে 2-3 জন যা পারেন তাদের মধ্যে সবার আগে আল্লামা তকি ওসমানী দামাত বারাকাতুহু। তারই ছাত্র হলেন বাইতুল মোকাররমের খতিব, বাংলাদেশে আসতেছে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামে অনেক বিষয় আছে যেগুলো আমরা দেখলেই বুঝি না। যেমন মনে করেন একটা হিজবুত তাওহীদ, একটা গ্রুপ আছে, একটা দল আছে হিজবুত তাওহীদ। কি নাম? তার ইমাম বা তাদের সভাপতির নাম হলো সেলিম। তাদের প্রতিষ্ঠাতা ছিল এই সেলিমের শ্বশুর বাইজিদ খান পান্না। এই লোক টাঙ্গাইল বাড়ি, হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসা করত। ওইখানে বৈশা হঠাৎ করে বলতেছে কি, এখন যে ইসলাম চলতেছে এই ইসলাম আল্লাহর রাসূল রেখে যাওয়া ইসলাম না। বলেন নাউজুবিল্লাহ। এখন যে ইসলাম আছে সবটা বিকৃত। এখন মুসলমান যারা আছে কোনোটা ইমান নাই, সব বিকৃত ইমান। সে বলতেছে যে এখন যে ইসলামটা আছে এটা আসল ইসলাম না। আসল ইসলাম কিভাবে আসবে? আসল ইসলাম সেই বাইজিদ খান পন্নী সে বলতেছে যে আমি হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে বসে আছি, হঠাৎ করে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে। খাইতো আকিস বিড়ি, খাইতো কি আকিস বিড়ি, খাইতে খাইতে গালগুলোর ভিতরে ঢুকে গেছে, ওরা মরে গেছে। এখন সে মারা যাওয়ার পরে এটার ইমাম, তারা ইমাম বলে না, কি বলে? ইমাম। এ দিয়ে ইমাম, তাদের ইমাম হলো কে? সেলিম। এই সেলিম তার একটা আছে, বিভিন্ন ধরনের, ওই যে ছুটির দিনগুলোতে বাসে উঠলে দেখবেন 2 পৃষ্ঠার একটা পত্রিকা বিক্রি করে। পত্রিকাটার নামটা আমার মনে নাই। এটা 2 পৃষ্ঠার একটা মেয়েরা বিক্রি করে। আর তারা বলে যে এই যে পর্দা, এই পর্যন্ত পর্দা, এটা ইসলামে নাই। নাউজুবিল্লাহ। কোন এরা নিজেদেরকে হকপন্থী দাবি করে আর আলেমদের বিরুদ্ধে মারাত্মক রকমের অভিযোগ নিয়ে আসে। তাবলীগ এটা হলো ভণ্ডামি, কওমি মাদ্রাসা ভণ্ডামি, ইসলামী রাজনীতি ভণ্ডামি। মানে আলেম তাদের কাছে পৃথিবীতে এখন কোনো আলেম নাই, ইসলামই নাই তাদের কাছে। তারা কোনো ইসলামকে ইসলাম মনে করে না। একমাত্র আছে তারা যে এটা ইসলাম মানে, যেটা হঠাৎ করে সে পেয়ে গেছে, ওই ইসলাম ছাড়া আর নাই। এই জন্য ইসলামের কিছু বিষয় আছে আমরা বুঝি না, যে বিষয়গুলো আমরা নিজেরাও আমাদের উস্তাদদের কাছ থেকে অনেক সময় তাদের কাছে গিয়ে আমরা বুঝি, ফোন দিয়ে মাসালা বুঝি। অনেক বিষয় এমন আছে, বিবেক, আমার জ্ঞান, আমার বিবেক বলতেছে এটা, কিন্তু বিষয়টা ভিন্ন রকম। আমার বিবেক যেটা চায়, আমার চাহিদা যেটা চায়, হকটা হলে এর বিপরীত। আমি যেটা বুঝতেছি হকটা হলে তার বিপরীত। কথা কি বুঝে আসছে? এই জন্য অনেক বিষয় আমরা বুঝি না, আমরা নিজেরাই আমাদের উস্তাদদের সম্মুখীন হই। এই জন্য আমরা অনেক কিছু ইউটিউব, গুগল সার্চ, এগুলো যা আছে, ফেসবুক যা আছে, কিছু দেখলেই আমরা এটাকে বিশ্বাস করব না। আগে একজন নির্ভরযোগ্য আলেম, আপনি যাকে বিশ্বাস করেন, আপনি যার উপর আস্থা রাখেন, তার কাছে নিয়ে যান, এটা কি বলছি, এটা কি ঠিক নাকি বেঠিক, এটা আপনি করবেন। আমরা যখন পড়াশোনা করতাম তখন আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন, তোমরা বাহিরের একটা বই যদি পড়তে চাও আগে উস্তাদকে দেখাও এই বইটা কি পড়া যাবে কিনা। এরপরে উস্তাদদেরকে দেখাইতাম, যদি বলতেন হ্যাঁ পড়ো, আর যদি বলতেন না, আর যদি বলতেন হ্যাঁ, তাহলে আমরা যারা আলেম না। এই জন্য ইসলামের বিষয়টা যে কোনো জায়গায় আসলেই আমরা এটা বিশ্বাস করব না। আগে নির্ভরযোগ্য, আমার যার প্রতি আস্থা আছে, নির্ভরযোগ্য একজন হক্কানি আলেমকে এটা দেখাবো এবং বুঝার চেষ্টা করবো, পাবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এই যে ব্যক্তি, এই যে দাজ্জাল, সে আসবে, আসার পরে ওই যে ব্যক্তিটাকে বলবে যে হ্যাঁ বাবা মাকে যদি আয়না দিতে পারেন তাহলে আমি আপনাকে রব হিসেবে মানব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফায়াতামাসসালু শাইতানানি ফি সূরাতি আবিহি ওয়া উম্মিহি
ফায়াকুলানে ইয়া বুনাইয়া ইত্তাবিউহু ফাইন্নাহু রাব্বুক। তখন সেই ব্যক্তি তার বাবা মায়ের আকৃতিতে দুইটা শয়তানকে তার বাবা মায়ের আকৃতিতে আনবে। দুইটা শয়তান, সব শয়তান তো তার অনুসারী। এখন দুইটা শয়তানকে বলবে যে তোমাদের চেহারা পরিবর্তন করে তোমরা তার বাবার চেহারায় একজন, মায়ের চেহারায় একজন, তোমরা এভাবে আসো। এভাবে যখন আসবে তখন ওই ব্যক্তি এসে, বাবা মা এসে বলবে, সন্তানকে বলবে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইত্তাবিউহু, এই ব্যক্তিকে তুমি অনুসরণ করো, ফাইন্নাহু রাব্বুক, কারণ সে তোমার রব। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজির, তাহলে মৃতকে জীবিত করবে, এই বিষয়টা মানুষকে ভয়াবহ রকমের ফিতনায় ফেলবে, ভয়াবহ রকমের ফিতনায় পড়ে যাবে। অনেক মানুষ যারা দুর্বল ঈমানদার তারাও ভয়াবহ ফিতনায় পড়ে যাবে। সর্বশেষ তার ভয়াবহ ফিতনা হচ্ছে জান্নাত জাহান্নাম তার হাতে থাকবে। এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম তার হাতে থাকবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উহাদ্দিসুকুম আনিদ দাজ্জাল মা হাদাসা বিহি নাবিয়্যুন কওমাহু আন্নাহু আ'ওয়ার ওয়া আন্নাহু ইয়াজি'ু মা'হু বিমিসালিল জান্নাতি ওয়ান নার। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে একটা ঘটনা শোনাইতে চাই, শোনাবো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূল তার জাতিকে দাজ্জালের ফিতনা সম্পর্কে অবগত করেছেন, সতর্ক করেছেন। আমি তোমাদেরকে সতর্ক করছি, শুনে রাখো, সে এমন একটা ব্যক্তি হবে, ওয়া আন্নাহু ইয়াজিউ মা'হু বিমিসালিল জান্নাতি ওয়ান নার, সে জান্নাতের মতো এবং জাহান্নামের মতো দুইটা জিনিস হাতে নিয়ে আসবে। এরপরে ওই ব্যক্তি জাহান্নাম বলবে, তুমি আমাকে রব মানো, যদি তুমি আমাকে রব মানো তাহলে আমি তোমাকে জান্নাতে পৌঁছায় দেব, আর যদি তুমি আমাকে না মানো তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে আমি ঢুকাইয়া দেব। যখন এই দুনিয়ার জমিনে আসার পরে বলবে, ঈমানদারদেরকে বলবে, ও ঈমানদার, তুমি কারে ঈমান মানছো জানি না, আমি তোমার রব, আমাকে মানো। যদি ঈমানদার বলে তোমাকে মানি না, তুমি কাফের, সাথে সাথে তাকে হত্যা করে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তার হাতে যে জাহান্নাম, ওইটার মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আর যে বলবে আমি তোমাকে বিশ্বাস করলাম, তাকে তার হাতে থাকা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। আসলে বাস্তবতা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে বাস্তবতা হচ্ছে তার হাতের যেটা জাহান্নাম, ওইটাই প্রকৃতপক্ষে জান্নাত। সুবহানাল্লাহ। তার ধোঁকা, প্রতারণা, ওই যে বললাম, তার সংজ্ঞার মধ্যেই বললাম, সে হবে মহা প্রতারক, সে হবে মহা মিথ্যাবাদী, সে হবে মহা সত্যকে বিকৃতকারী। সেই হিসাবে তার ওই জাহান্নাম দেখতে দেখা যায় জাহান্নাম, ওইটার মধ্যে তাকে অস্বীকারীদেরকে নিক্ষেপ করবে। আসলে ওইটা হবে কি? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দাজ্জালের ফিতনা সম্পর্কে আমাদের সতর্ক থাকা, এটা বড় ভয়াবহ, বড় রকমের কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনাগুলো থেকে, কিয়ামতের আলামতের ফিতনা একটা একটা করে কিছুদিন পরে পরে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।